হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে দেখছি যে বাড়ির কাজ মোটামুটি এগিয়েছে। কিছু নতুন কাজ হবে আজকে, সেটা হচ্ছে যে ইলেকট্রিকের কাজ। তো মিস্ত্রি দুদিন আগে এসেছিল, আমার কাছ থেকে ভালো করে জেনে বুঝে গেছে যে কী কী কাজ করতে হবে। বেসিক্যালি আমাদের যেহেতু ফ্লোরটা উঁচু করা হচ্ছে, সেজন্য নিচের যে সুইচ বোর্ডগুলো ছিল সেইগুলোকে আমাদের উপরে তুলতে হবে। তার কারণ ওইগুলো একই জায়গায় রাখলে খুব নিচু হয়ে যাবে। তাই দেখতে পাচ্ছ মোটামুটি বোর্ডগুলো বেশ কিছুটা উঁচু করে কাটা হয়েছে। প্লাস যে পাইপলাইনগুলো বিভিন্ন নতুন ইউনিটে যাবে সেইগুলোর জন্য আবার দেওয়ালগুলো কেটে লাইন করেছে, তার মধ্যে পাইপ ঢোকানো হবে। তো এইখানে বারান্দা যে সামনে, সেখানেও দেখছো যে এখান থেকে সব জিনিসগুলো খুলে নিয়েছে, পুরনো যে বোর্ডগুলো আছে সেগুলো তুলে ওপরে দেওয়া হবে। রান্নাঘর যেটা হচ্ছে সেটাতেও কনসিল ওয়্যারিং হবে, সেই জন্য দেওয়ালটা কেটে পাইপলাইনের ব্যবস্থা করেছে। তো এই কাজগুলো আপাতত চলছে, দিনরাত ঠুকঠাক ঢুংঢাক এরকম আওয়াজ হতেই থাকছে। আর তার সাথে সাথে প্লাস্টারেরও কাজ চলছে, সেটা অল্প বিস্তর এগোচ্ছে। একজন মিস্ত্রি আর একজন লেবার, এরা দুজন কাজ করছে। যেহেতু জায়গাটা খুবই কনজেস্টেড, সেই জন্য বেশি সংখ্যক মিস্ত্রি দেওয়া সম্ভব হচ্ছে না। আপাতত দেখতে পাচ্ছি যে ভেতরে যে বারান্দাটা আছে সেই জায়গাটায় রাব ঢালাই হয়ে গেছে, আর উপরে এখানে নতুন পাইপলাইনের ব্যবস্থা করা হচ্ছে। কারণ নতুন যে বাথরুমটা হচ্ছে ওখানে লাইটের ব্যবস্থা করতে হবে। দুপুরের দিকে দেখছি যে সাদা যে পাইপ নতুন কেনা হয়েছে সেগুলো সব দিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় যেগুলো কানেক্ট করতে হবে সেগুলো সব আপডেট করে দিয়েছে ওরা। মিস্ত্রিদের আরও একটা কাজ বলে দিয়েছি, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের প্লাস্টারগুলো অনেক পুরনো হয়ে গেছে, সেই জন্য যেখানে যেখানে একটু ফাটল ধরেছে সেই জায়গাগুলো একটু ছেনি হাতুড়ি দিয়ে একদম আলগা করে দিয়ে সেখানে ভালো করে প্লাস্টার করে দিতে। তো সেই কাজগুলো ওরা করবে বলেছে। এদিকে বারান্দায় একদম ফ্লোর দিয়ে যে পাইপলাইনটা গেছে, বাইরে বারান্দার বাইরে রাস্তার দিকে একটা সুইচ থাকবে, একটা আলো থাকবে, সেটার জন্য এখান থেকে এরকম ফ্লোরের উপর দিয়ে পাইপ নিয়ে গেছে। এই ফ্লোরের উপরে মেঝে হবে প্লাস টাইলস বসবে, তো এই পাইপলাইনটা একদম নিচে ঢাকা পড়ে যাবে। আর না হলে দেওয়ালের থ্রু দিয়ে করতে গেলে ওদের অনেক কাটাকাটি করতে হতো, সেজন্য এটা শর্টকাট ওরা করে নিয়েছে। আর এইটা যে আরেকটা রুম, সেই রুমটাতেও সেম ব্যবস্থা করা হচ্ছে, উপর থেকে পাইপলাইনগুলো দিয়ে দিয়েছে। আর এই পাইপলাইনগুলো একদম ফ্লোরের নিচ দিয়ে যে রান্নাঘর আছে বানানো হয়েছে নতুন, সেই রান্নাঘরে যাচ্ছে। তো কাজ মোটামুটি দেখছি যে ইলেকট্রিকের কাজ বেশ অনেকটাই এগিয়ে গেছে। এবার আসি প্লাস্টারের ব্যাপারটায়। প্লাস্টার মোটামুটি সামনের যে রাস্তার দিকে যে জায়গাটা, সেইখানে দেখছি যে প্লাস্টার সুন্দর করে দিয়েছে। ওপরে যে কার্নিশটা নতুন বানানো হয়েছিল সেটাও বাইরের দিক থেকে প্লাস্টার করা হয়েছে। প্লাস বেশ অনেকটা প্রায় 1.5 ফুটের মতন উঁচু করে নিট প্লাস্টারও করা হয়েছে নিচ থেকে, যাতে জল টলের ব্যাপারগুলো না হয়। আর এই সাইডগুলো যে প্যাসেজটা আছে সেটা উঁচু করা হবে, কিন্তু সেই সব কাজ পরে হবে। নতুন দরজা লাগানো হয়নি, পুরনো যে দরজাটা আছে সেটাই কাটাকুটি করে ঠিকঠাক করে ওরা সেট করে দিয়েছে। কোথায় যাচ্ছ ছোটো নেবো এরকম জ্যাকেট প্যাকেট পরে? হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে যাচ্ছ পুজো দিতে হনুমানজিকে? কবি সুভাষ মেট্রো স্টেশন। হ্যাঁ, সেটাই তো আসল উদ্দেশ্য, কবি সুভাষ মেট্রো স্টেশনটা দেখবে। নতুন লক্ষণ আঙ্কেল চলে আসবে, আমরা ওয়েট করি। Shorin takao. Wait, I don't know. Shorin. অবন্তিকা সৌরিনের দেখা পেয়ে খুব খুশি হয়েছে, দুজনে মিলে খুব চিৎকার চেঁচামেচি করছে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হনুমান মন্দিরে, কিন্তু সেটার মেন উদ্দেশ্য হচ্ছে এই কবি সুভাষ যে মেট্রো নতুন স্টেশনটা সেটা দেখার। ছোটো নুপু সেটা দেখার জন্যই যাচ্ছে মেনলি। তবে এই হনুমান মন্দিরে পুজো দেওয়ার প্ল্যান ছিল অনেক দিন ধরে। আমরা আগেও একবার এসছিলাম এই মন্দিরটায়, সেদিনকে পুজো দেওয়া হয়নি, জাস্ট আমরা ঠাকুর দেখে চলে গেছি। এই বছরটা যেহেতু হনুমানজির বছর, সেই জন্য আমার অনেক দিনের ধরেই ইচ্ছে ছিল যে একবার পুজো দেওয়া। তো ছোটো নুপুকে নিয়ে এসেছি আজকে, অত সে আসতে পারিনি, ওর শরীরটা খারাপ। সেজন্য আমরা মোটামুটি সন্ধ্যের দিকেই চলে এসেছি। এখন জাস্ট পুজো শুরু হয়েছে। বাচ্চাদেরকে একটা সাইডে দাঁড় করিয়েছি, আমি একটা লম্বা লাইন পড়েছে সেই লাইনে দাঁড়িয়েছি, কারণ অনেকেই এসছে ভক্তরা পুজো দেওয়ার জন্য। এটি হচ্ছে পঞ্চমুখী হনুমান ঠাকুর। তো এখানে দেখছো যে খুব সুন্দর করে ফুলের মালা দিয়ে গোটা মন্দিরটা সাজিয়েছে। একটা খুব বড় গদা আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি পরে।
মন্দিরটি একদম রাস্তার ওপরে, মেন রাস্তা বাইপাসের ওপরে, একদম খুব বড় মন্দির না, ছোট্ট একটা জায়গায় মন্দির, কিন্তু এখন বেশ সুন্দর ভক্তগণ আসছে রাত্রিবেলায়। এই যে এখানে গদাটার কথা বলছিলাম, সুন্দর করে মালা দিয়ে সাজিয়েছে, আর যে পুরোহিত তারা পুজো দিচ্ছে, আমরা নাম গোত্র দিয়ে পুজো দিলাম। আর আমরা তার পুজো দেওয়ার জন্য মালা নিয়ে এসেছিলাম আর মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি বলতে লাড্ডু, যেটা দেওয়া হয় হনুমানজিকে। তো এইখানে বাচ্চাদের সামনে দাঁড় করিয়ে ওদেরকে দিয়ে পুজো দিলাম, সবাই খুব ভালো লেগেছে সবার। আর যে মোমবাতি আর ধূপকাঠি যেগুলো কেনা হয়েছিল সেইগুলো আমরা মন্দিরের যে চত্বর আছে সেখানে জ্বালিয়ে দিয়েছি। এখানে অমিত জ্বালাচ্ছে, আর সামনে আর একটা জায়গায় ধূপকাঠি দেওয়ার জায়গা আছে। তো সেই জায়গাটায় যাওয়ার আগে দেখছি এখানে প্রসাদ যেটা পেয়েছে ছোটো নুপু আর অবন্তিকা, সেটা নিয়ে ওরা খেলা করছে। তো জায়গাটা খুবই সুন্দর, ছোট্ট জায়গা, কিন্তু ধূপ আর প্রদীপের বেশ সুন্দর একটা গন্ধ আছে মন্দির চত্বরে। অনেকে দেখলাম যে একটা ছোট্ট জায়গা বসার আছে, সেই জায়গাটায় বসে পুজো দেখছে, অনেকক্ষণ ধরে সময় কাটানোর প্ল্যান আছে তাদের। কিন্তু আমরা পুজো দেওয়ার পরেই আস্তে আস্তে বেরিয়ে যাব, কারণ বেশ ঠান্ডাও পড়েছে আর বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক না। এই মন্দিরটার ড্রব্যাক একটা হলো যে এই মন্দিরের আশেপাশে এরকম ফুল বা যে পুজোর যে সামগ্রী সেইগুলো কেনার কোনো জায়গা নেই, আমরা বাড়ির আশেপাশ থেকে কিনেছি। আরেকটি হনুমান মন্দির আছে আমাদের বাড়ির আরেকটি দিকে সাইডে, সেই মন্দিরটার সামনে এইসবের সুব্যবস্থা আছে, তো সেখানেও আরেকবার যাওয়ার প্ল্যান আছে। তো এখানে মোমবাতি আর ধূপকাঠি আমরা জ্বালিয়ে দিয়েছি, এরপর আস্তে আস্তে আমরা এবার বাড়ি ফিরবো। যেহেতু আজকে মঙ্গলবার, আমরা নিরামিষ খাচ্ছি, সেজন্য বাড়িতে ফিরে আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে নিলাম, এটা ফ্রিজের মধ্যে ছিল, তো এটা সদ্ব্যবহার করলাম। এটা বিকেলের স্ন্যাক্স, বাইরে থেকে আজকে আর কিছু খাওয়া দাওয়া হয়নি। ছোটো নুপু এইগুলো খাওয়া দাওয়া করার পরে ওর মার কাছে পড়তে বসেছে। এর সাথে সাথে ব্লগটা আমি আজকে আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।